তো ওয়াজিব এতেকাফ কাকে বলে? এক্সাম্পলি আপনি ধরে নেন যে আপনি মান্নত করলেন, আমি যদি পরীক্ষাতে পাস হয়ে যাই কিংবা যে কোনো কাজ, এই কাজটা যদি আমার হয়ে যায় তাহলে আমি কি করব? এতেকাফ করব। আপনি মান্নত করলেন, তো এই কাজটা আপনার হয়ে গেল, আপনি পরীক্ষাতে পাস হয়ে গেলেন, তো এতেকাফ করাটা আপনার জন্য হবে ওয়াজিব। তো এতেকাফ যে করবেন আপনি, তো সেটার সাথে রোজা রাখা শর্ত। রোজা রাখতে হবে আপনাকে। রোজা রাখার পর আপনি নিয়ত করলেন যে আমি 3 দিন এতেকাফ করব, এটা হলো ওয়াজিব। দ্বিতীয় হচ্ছে সুন্নতে মুআক্কিদা আলাল কিফায়াত। মাহে রমজানুল মুবারক মাসে যে শেষের 10 তারিখ যে রয়েছে, 10টা রোজা যে বাকি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউজাবিরু ফিল আশরিল আওয়াখির মিন রমাজান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাহে রমজানুল মুবারক মাসে যে শেষের 10 দিন পড়ে রয়েছে, ওই 10 দিনের মধ্যে কি করেন? ইতিকাফ করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলতেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাজান। আর মাহে রমজানুল মুবারক মাসের যে শেষের 10 তারিখ রয়েছে, 10 দিন পড়ে রয়েছে, সেই 10 দিনে তোমরা লাইলাতুল কদরকে অনুসন্ধান করো। তো এটা হচ্ছে তৃতীয় মুনাফাল, যে কোনো সময় রাখতে পারে, 10 দিন ছাড়া আপনি যে কোনো সময় রাখতে পারেন।